জনগণের কাছে আমাদের থাকবে যে সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষের কাছে যে আপনারা আমাদের নেত্রী, আমাদের মা, মাদার অফ ডেমোক্রেসি, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, ওনার জন্য দোয়া করবেন যাতে উনি সুস্থ হয়ে উনি দেশে ফিরে যান। এবং এটা ইনশাল্লাহ আমরা হোপ ফর বেস্ট, এবং উনি ফিরেও যাবেন ইনশাল্লাহ। এবং প্রত্যেকটা দেশে বিদেশে সবাইকে আমরা মিলাদ মহফিল এবং দোয়া করে ম্যাডামের জন্য দোয়া করার জন্য যুক্তরাজ্য বিএনপি এবং ওয়ার্ল্ডের বিভিন্ন দেশের বিএনপি পরিবারের কাছে আমাদের আহ্বান থাকলো। আর আরেকটা বিষয়, যুক্তরাজ্যে আপনারা যারা, আমরা জানি যে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ বা অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকরা সবসময় ম্যাডামের খোঁজ নিতে আপনারা হসপিটালের সামনে আসেন। একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের দলের পক্ষ থেকে টোটাল ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকেও টোটাল নির্দেশনা আছে যে ম্যাডামের জন্য আপনারা দোয়া করার জন্য, যার তার স্ব অবস্থান থেকে দোয়া করার জন্য, কিন্তু হসপিটালের সামনে এসে দয়া করে আপনারা ভিড় জমাবেন না, কারণ ভিড় জমালে এখানে ট্রাফিকেরও সমস্যা আছে। এবং এই যে আপনার ডাক্তাররা এবং ক্লিনিকের কর্তৃপক্ষ তারা আমাদেরকে জানিয়েছেন যে যাতে এই ধরনের ভিড় না করা হয়। তাহলে এই দলের নির্দেশ আপনাদের প্রতি থাকলো যে আপনারা দয়া করে এখানে অযথা ভিড় জমানোর কোনো দরকার নেই। আমাদের বক্তব্য একটাই, সভাপতি সাহেব দিয়েছেন বক্তব্য, বেশি বেশি করে আমাদের মা বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করবেন, এটাই আমাদের আহ্বান। আর পাশাপাশি একইভাবে আপনারা যারা আসতেছেন সবসময় ম্যাডামের খবর নেওয়ার জন্য, খোঁজখবর নেওয়ার জন্য যেভাবে আসতেছেন এই ঠান্ডার মধ্যে, আপনাদেরকে ধন্যবাদ। কিন্তু আপনাদের প্রতি বিনয়ের সহিত অনুরোধ যাতে আপনারা এত বেশি ভিড় করবেন না, যাতে এইখানে রাস্তা অন্য লোকের যাতে কোনো ডিস্টার্ব না হয়, এটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বারবার বলতেছেন। এবং আমাদের বিএনপি নেতৃবৃন্দ যাতে না আসেন এখানে, কারণ এখানে আসলে হসপিটাল কর্তৃপক্ষ, ডাক্তার এবং অন্য যারা পেশেন্ট আছে তাদের অসুবিধা হতে পারে। এই দৃষ্টিটা আমাদের, এই দিকে আমাদের নজর রাখতে হবে। সর্বোপরি আমরা আহ্বান করতেছি মা বেগম খালেদা জিয়া, আশা করতেছি দ্রুত সময়ের মধ্যে সুস্থ হবেন ইনশাল্লাহ। ওনার ট্রিটমেন্ট চলতেছেন। ডাক্তার জাহিদ ভাই এখন আপনাদের সামনে ব্রিফ করলেন। আপনারা দোয়া, আপনাদের মাধ্যমে সবার কাছে আমরা দোয়া চাচ্ছি। আমি একজন চিকিৎসক, আমি এভিডেন্সের বাইরে কোনো কথা বলতে চাই না। পত্রিকা বা সোশ্যাল মিডিয়াতে কি লেখা হয়েছে ওটি নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। আমাদের পরীক্ষা নিরীক্ষার পরে যেটা ফাইন্ডিংস আসবে সেটা আসবে। আমরা ওনার চিকিৎসা 2017 সেপ্টেম্বর এখানে ভালো চোখের চিকিৎসা করিয়ে গেছেন। 18 ফেব্রুয়ারি থেকে উনি জেলখানায় ছিলেন, হেঁটে গিয়েছেন, তারপর হুইল চেয়ার বাউন্ড হয়েছেন, কি হয়েছেন সব জিনিস আমরা বলেছি, ওনার চিকিৎসকরা বলেছেন। এখন পরীক্ষা নিরীক্ষায় যা বের হয়ে আসে এটাই, আমি কোনো স্পেকুলেশন করতে চাই না।